পরে এখান থেকে প্লেন যাবে, আমরা সবাই টাটা করবো। এই চালে থাকবো, আমি তোমার হাই দেবো। হ্যাঁ আমি চালে থাকবো, তুই ওপর দিয়ে হাই করে দিই। আর কৌশিকের কি এখানে টিক্কি রাখছো? কৌশিক তো বুঝতেই পারছো কি হচ্ছে এখন, যেহেতু সামনে ভোট, সারা জায়গায় এরকম প্রচার চলছে। তো আমাদের গুড মর্নিং। তো দেখো তোমাদের সবার আগে আজকে ওয়েদারখানা দেখাই। এই হচ্ছে আজকের ওয়েদার। আজকে আমার কেন জানি না মনে হচ্ছে রোদ উঠবে নাকি কি জানি, আমি বুঝতে পারছি না। বই টলি তো ঢালা হয়েই গেছে, কিন্তু সবাই এখন বসে রয়েছে, কারণ কোনো কাজ নেই। তাই এই একজন বসে রয়েছে, বসে বসে ভাবছে, কি চিন্তা করছে, রোদ উঠবে আজকে? রোদ ওঠার থেকে মেন ব্যাপার, আজকে মা, কৌশিক, অঞ্জলি ওরা চলে যাবে ব্যাঙ্গালোর। হ্যাঁ একদম ঠিক কথা। তো ভাবলাম কি সকালবেলা তাড়াতাড়ি অল্প ডাল ভেজা নিচ্ছে আজকে, তাড়াতাড়ি দিয়ে ওদের সাথে এয়ারপোর্টে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। বাবা তুমি ওর এয়ারপোর্টে যাওয়ার কথা ভাবছিলে? ভাবছিলাম না, যাবো। যাবে? তো এখন দেখছি ওয়েদারের যা অবস্থা, ডাল ভিজাবে কি না, কত লেট হবে কি বুঝতেই পারছি না। ও আসলে এত কিছু ভেবে নিয়েছিল, তো ওর জন্যই হয়তো এরকমটা হয়েছে। যাই হোক, আর একটা জিনিস সেটা হচ্ছে কৌশিক অঞ্জলি আসলে ওয়েদারখানা খারাপ হয় কেন আমি বুঝি না। আগের বারও এসেছিল ওরকম ছিল। ওরা দুটো হচ্ছে কুরুম, আর কৌশিক তো পাক্কা পাক্কা। ও যখনই আসে তখনই ওয়েদার খারাপ থাকে, আর তখনই ওকে বডির কাজ করতে হয়। বেচারা খুব কষ্টও লাগে জানো তো। ও ও বলে কি যে সে কি গো দাদা, আমি আসলে কি তোমাদের কি ডাল ভিজানো বেশি? আরে না, আমরা এরকমই ভিজাই, কিন্তু তুমি আসলে যে ওয়েদার খারাপ হয়ে যায় সেটা ওরা বিশ্বাস করতে চায় না। তখন তো সবাইকে খাটতে হয়, কিছু করার নেই। তাকে এখন ওরা ঘুমাচ্ছে, ঠিক আছে, উঠে যেই দেখবে যে ওয়েদারখানা এরকম, তখন আবার এটাই বলবে। কিন্তু দেখো আমরা কি ইচ্ছা করে এটা করি? আমরা তো কালকেরাও ডাল ভিজাই, কালকের ওয়েদার খারাপ ছিল ঠিকই, কিন্তু তাও রোদ উঠেছিল, মানে রোদ উঠেছিল, মেঘলা হচ্ছিল, রোদ উঠে এরকম হচ্ছিল। কিন্তু আজকে তো এখনো পর্যন্ত 7টা বাজে, এরকম পুরো একদম মানে কি বলবো আর, মনে হচ্ছে না অন্ধকার হয়ে আসছে। আর এখন ওরা উঠবে, তারপরে দেখে বলবে এখানে। এতে আরো শরীর খারাপ হয়ে যায় জানো। এই আজকে হুট একদম গরম, হ্যাঁ। তারপরের দিন এসে পুরো ঠান্ডা, তারপর দিন আবার এসে কুয়াশা। মানে আমি এসে এই বছরটা এরকম দেখতে পাচ্ছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ থেকে এটা দেখছি, ঠিক আছে। এপ্রিলে তো আরো বেশি দেখা যাচ্ছে, একদম সকালবেলা ঘুম থেকে উঠে সব কুয়াশা পড়ছে, মনে হচ্ছে শীতকাল, মনে হচ্ছে পুরো শীতকাল। তারপরের দিন উঠছি, উঠে দেখি 6টা বাজতে পারিনি, এদিকে দেখি রোদ এত। 6টা কি বলো, 5টা 5:30টার মধ্যে পুরো রোদ উঠে যাচ্ছে, গরম। তারপরের দিন হচ্ছে পুরো ঠান্ডা, শীত শীত হাওয়া ছাড়ছে, একদম শীতকালে যেরকম সেরকম প্রচুর হাওয়া ছাড়ছিল। যাই হোক, কিন্তু কালকেরাও হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছিল বলে মেঘ কেটে গেছিলো, গিয়ে রোদ উঠেছিল। তাও রোদ মোটামুটি হয়েছে, পুরো ভালো হয়নি, খারাপও হয়নি। কিন্তু আজকের কী হবে সেটা বুঝতে পারছি না। আর আমি সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেটা হচ্ছে দেখেন এরকম এখানে বানাচ্ছি হচ্ছে বাসক পাতার রস, বুঝেছো? কারণ পুচকুর কাশিটা আবার বেড়েছে, আর বাড়বে নাই বা কেন। আগের দিনকে সন্ধ্যে 6টার সময় উনি স্নান করে এসেছেন। ওকে বলছি তুই কোথা থেকে জল, বলছে ছোট বুনু, মানে আমাদের পাশের একটা ছোট বাচ্চা রয়েছে, বলছে ও আমার গায়ে জল ঢেলে দিয়েছে। এবার কতটা সত্যি কথা কতটা মিথ্যা কথা জানি না। আর আমি এটা জানি খুব ভালো মতো করে, এক হাতে তো তালি বাজে না, ওর ইচ্ছা ছিল বলেই এটা হয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ কি আর করা হবে, প্রচণ্ড কাশি হচ্ছে আবার। তো একটু বাসক পাতার রসটা করছি। আর এখন আপাতত তো অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। আর মারা কখন বেরাবে জানি না, মনে হয় বিকেলবেলা যতদূর সম্ভব হয়তো ফ্লাইট, দুপুরের দিকে হয়তো বেরিয়ে যাবে। এখন দেখা যাক কাজ দূর কতটা কি সামলানো যায়। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু এখন বড়ি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আর আকাশের অবস্থাখানা যা এখনো কিন্তু সেরকমই হয়ে রয়েছে, রোদ্দুর হবে কি হবে না কিছু হবে কি বুঝতে পারছি না। তো এখন আর কি করা হবে, ডাল যখন ভেজানো হয়ে গেছে পড়তে দিতেই হবে, তাই বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 9টা বাজে, 9টা। আর সবে এক কাটা মাল দেওয়া আছে, আর এক কাটা দেওয়া হচ্ছে। আমি চালের উপরে বসে রয়েছি, ভাবছি কি করবো কি না করবো কিছু বুঝতে পারছি না। ওদিকে মাটা রান্না বান্না করছে, কারণ কি যেহেতু ওদেরও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে দুপুরের মধ্যে, ওর জন্য একবারে খাওয়া দাওয়া করে হয়তো বেরাবে। তো কি আর বলবো, চলো রাতে করে আগে কাজটা শেষ করি, তারপরে দেখা যাবে। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এতক্ষণ ভাবছিলাম যে রোদ্দুরটা কখন উঠবে, রোদ্দুরটা কখন উঠবে। ফাইনালি রোদ্দুর উঠেছে, ভাই রে ভাই, আমার যখন কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যাক বাবা এই যাত্রা অন্তত বেঁচে গেলাম। কিন্তু একটু আগেই বৃষ্টি পড়ছিল, যার জন্য এখানে যে তোমাদেরকে দেখিয়েছিলাম বড়ি নাড়া রয়েছে এপাশে এপাশে, দেখো তুলে ফেলা হয়েছে। কারণ ভাবছি যদি হট করে বৃষ্টি নামে তাহলে মারা তো এক্ষুনি বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে। তো এত বড়ি কাঁচাবো কী করে, শুকনো বড়ি কাঁচা বড়ি, সেজন্য বাবা বললে বড়িগুলো তুলে দিই। তো বড়ি তুলে দেওয়া হয়ে গেছে, আর এখন উঠেছে রোদ্দুর।
তো এখন ঠাকুর ঠাকুর করে রোদ্দুরটা যাতে একটু হয়, পরিটা অন্তত একটু শক্ত যাতে হয়ে যায়, শক্ত হয়ে গেলে তাও ছেঁকা পরে যাওয়া করে নামিয়ে নেওয়া যাবে। তো চলো আর বেশি বকবক করবো, তাতে গিয়ে দুটো ভাত খাই, কারণ এখন 11টা 11:30 বাজে, খিদে পেয়ে গেছে। চলো তো দেখো কি বলবো, একটু আগে দেখাচ্ছিলাম রোদ উঠেছে, এখন আবার পড়ছে বৃষ্টি। এই যে আকাশে দেখো পিরো আবার মেঘে ভর্তি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। সবাই শান্তি মতো একটু ভাত খেতে বসেছিলাম, একটু ভাতও খেতে দিল না, ওই যে থালা রেখে দিয়ে চলে এসেছি। আর কৌশিকের কি এখানে টিক্কি রাখছো? কৌশিক টিক্কি, বাবা কৌশিক আসলে ব্রাহ্মণ মানুষ তো, তাই টিক্কি রেখেছে। যাই হোক, এই 4 বছরের মধ্যে প্রথম আমি কৌশিককে এই প্রথমবার আমি ন্যাড়া অবস্থাতে দেখলাম, আমার তো খুবই ভালো লাগলো। তো দেখো এখন ফাইনালি কিন্তু মারা সব চলে যাচ্ছে টাটা করে, একটু পরে এখান থেকে প্লেন যাবে, আমরা সবাই টাটা করবো। এই চালে থাকবা, আমি তোমাকে হাই দেবো। হ্যাঁ আমি চালে থাকবো, তুই ওপর দিয়ে হাই করে দিস। হ্যাঁ ঠিক আছে, না তুমি যেন খাবার নিয়ে আসবো। আর যদি বুঝতে পারি তাহলে ওপর দিয়ে প্লেনে যদি কিছু থাকে টুকুস করে টুকুসে ফেলে দিস, খাওয়া দাওয়া। ওপর দিয়ে চলো টাটা করে দাও সবাই। তাহলে যাবেন না? টাটা করে দাও, পিপিদের বাড়ি বসে ঘুরতে যাবো, পিপিদের টাটা করে দাও। টাটা। বাই বাই। এই টেকো টাটা। কৌশিকের নিউ ফ্যাশন, হ্যাঁ, ব্যাঙ্গালোর যাচ্ছে বলে টাকলু হয়ে গেছে, ভাবা যায়। তো দেখো ফাইনালি কিন্তু দেখতেই পেলে যে মা, কৌশিক, অঞ্জলি ওরা চলে গেল আজকের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। মানে 6 মাস পরে ডাক্তার দেখিয়ে যাওয়ার কথা ছিল, তো আজকের মানে এপ্রিল মাসে 6 মাস হয়ে গেছে। তো কালকের পরশু দিনকে তো ভোট, তো ওরা বুঝতে পারেনি যে মানে যাওয়ার আগে ভোটটা হবে না, যাওয়ার পরে ভোটটা পড়বে, কিন্তু এখন কিছুই করার নেই। মেন ব্যাপার হচ্ছে প্লেনে যেহেতু টিকিট কেটেছে, তো এখন যদি টিকিট ক্যান্সেল করে তো পুরো টাকাটাই পুরো জলে চলে যাবে, সেজন্য ওরা আর মানে টিকিট ক্যান্সেল করেনি, তো চলে গেছে। ভোট তো দিতে পারবে না, কি হবে জানি না, এবারে যেহেতু এসআইয়ের পরে প্রথম ভোট, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার সেসব টেনশন না, আমার টেনশন হচ্ছে যে আগে তো তাও শুধু বড়ির কাজটা করতাম, ঘর বাড়ির কাজগুলো ম্যাক্সিমামটা মাই করতো, মানে রান্না বান্নাটাগুলো মাই করতো, এখন তো সব আমাকেই করতে হবে, পুরো সংসারের দায়িত্ব এখন বলতে পারো আমার কাঁধে। 6 মাস আগে যখন গেছিলো তখনও ওরকমই হয়েছিল, বাবা মা তখন দুজনেই গেছিলো, এবারে বাবা রয়েছে আর মারা গেছে, তো কি আর করা যাবে। তোমরা আমার একটু পাশে থেকো গাইজ, নয়তো আমি যে পুরো পাগল হয়ে যাবো। পুচকুকে সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এরপর তো পুরো সংসারটাই রয়েছে, রান্না করা, বাসন মাজা, বাসন মাজা এগুলো অসুবিধা হয় না, মেন ছিল রান্না করাটা। সত্যি কথা বলতে আমার রান্না করতে একদম ইচ্ছা করে না, খুব বিরক্তি লাগে। তো আর এখন তো ফাইনালি একটু রোদ উঠেছে, এখন বড়িটা কতক্ষণে ওঠে দেখা যাক, এখনই প্রায় 1:30 2টো প্রায় বাজতে যায়। তো চলো বই ঢালার সময় দেখাবে। তো দেখো এখন কিন্তু বাজে 2টো, আর ফাইনালি এখন আমাদের বড়িটা উঠেছে, পুরোপুরি সেরকম ভালোভাবে ওঠেনি, কিন্তু এই যে ঢালা শুরু করেছে। এখন যাবো চালে, গিয়ে দেখি কি অবস্থা হয় কি না। চলো আগে বড়িটা তুলে আসি। তো দেখো যাওয়া করে বড়িটা তো উঠে গেছে, কিন্তু টিনের অবস্থা কেনা দেখো, জং করে পুরো 12টা বেজে গেছে। আজকে তো মাসির কি হবে তুমি ভাবো, কি গো, যে মাসির তো নয়তো হাল পুরো খারাপ হয়ে যাবে। সেই সকালবেলা বড়ি দেওয়া হয়েছে, এখন বেলা 2টো বাজে, এতক্ষণে আমাদের 1 ঘন্টা রোদ হলে কখনই কাজ কমপ্লিট হয়ে যেত, সেখানে সারাটা দিন লেগে গেল। এখন ওদের তাপ তো প্রচুর রয়েছে, এখন দেখা যাক তাতে করে বড়িটা ঢালি, এখন তার কিছু করার নেই, যা হওয়া সেটা হয়েই গেছে। চলো, তো দেখো ফাইনালি কিন্তু বড়িটই ঢালা হয়ে গেছে, আর ওয়েদার যা জানি কি হবে, একটু বৃষ্টি হলে তো ভালোই হতো, কিন্তু বৃষ্টি তো হবে না, মরার কাঠের এইসব রোদ্দুর হবে না, এসব জ্বালিয়ে জ্বালিয়ে খাবে। আর এখন যাই হোক না কেন, চলো বড়িটা ঢালা কমপ্লিট হয়েই গেছে। আর এখন আমার বর্মশের আবদার হয়েছে, তাকে পাঁপড় ভেজে দিতে হবে, সে নাকি পাঁপড় ভাজা খাবে। তো চলো কিছুটা পাঁপড় ভেজে দেওয়া যাক, নয়তো আমার তো পুরো বাংলার 5 হয়ে যাবে, তখন আর নিতে পারবো না। এখন মা থাকলে হয়তো বারণ করলে শুনতো, কিন্তু এখন মা নেই, সাপের 5 পা দেখে নিয়েছে। তো চলো, তো দেখো শেষ পর্যন্ত ঘেমে নিয়ে রান্নাঘরে সে ঢুকতেই হলো, কারণ আমার বরের পাঁপড় খেতে ইচ্ছা করেছে। কেমন লাগছে বলো? একটু সস হলে ভালো হয়। শুধু খাও, আর সস খাওয়া লাগবে না, বলে না খেতে পেলে শুতে চায়, এর অবস্থা হচ্ছে সেই। আর এদিকে আমার পাখির তো অবস্থা পুরো খারাপ, কাস্তে কাস্তে এই যে 1 থালা পাঁপড় ভেজেছে, এখানে 1 বাটি রয়েছে, নিয়ে নিয়ে বসে গেছে। তো যাই হোক না কেন, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, বসে বসে আপাতত পাঁপড়টা তো খাই, তারপরে দেখা যাবে কি করবো। টাটা।
তো দেখো এখন কিন্তু বসে বসে পাঁপড় খাচ্ছিলাম, আর এখন দেখি প্রচন্ড পরিমাণে মেঘ হয়ে গেছে, তো এখন ঝাঁপ ঢুকাচ্ছিলাম। এই যে গৌতম ঝাঁপ ঢুকাচ্ছে, আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছো পাশে কি হচ্ছে। তাও তোমাদেরকে দেখাই জিনিসটা। এখন পর্যন্ত একটা কথা দিয়ে কথা রেখেছে, আপনারা বারবার আপনারা ভুল করেন। এখান থেকে আমরা তো বুঝতেই পারছো কি হচ্ছে। এখন যেহেতু সামনে ভোট, সারা জায়গায় এরকম প্রচার চলছে, তো আমাদের এখানেও এতদিন দূরে দূরে হচ্ছিল, কিন্তু আজকে আমাদের একদম ঘরের সামনে চলে এসছে ব্যাপারটা। তো যাই হোক, আর একটা দিন বাকি রয়েছে, আজ 27 তারিখ, কাল বাদ পরশু দিনকে ভোট। তোমাদের যার যাকে যেরকমভাবে পছন্দ তোমরা তাকে সেইভাবেই ভোট দিও। সত্যি কথা বলতে আমার ভোট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার না ভোট দিতে যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না, কারণ চারপাশে এ তৃণমূল, এ বিজেপি, এ সেই শুনতে শুনতে মাথা ব্যথা পুরো হ্যাং করে গেছে। সত্যি কথা, আমি এখন কনফিউশনে আছি যে আমি কাকে ভোট দেব। তো তোমাদের কাকে কি পছন্দ সেটা কমেন্টে অবশ্যই বলতে হবে না, তোমরা নিজেদের মতো করে গিয়ে ভোট দিয়ে এসো। আর যাবো তো অবশ্যই, কাউ না কাউকে তো দিতেই হবে, কেন ভোট নষ্ট করা যাবে না। কারণ এবছর এসআইআর পরে আজকে এই বছর প্রথম ভোট হচ্ছে, তো নাম তোলার একটা ব্যাপার থাকতে পারে। তো কি আর বলবো, আমরা বক্তৃতা শুনতে থাকি আর তোমরা ঘরে রেস্ট নিতে থাকো। তো চলো।